অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় সূর্য কলকাতা থেকে রওনা দিলে শুধু দীপার কথাই ভাবতে থাকে। এরই মধ্যে ইরাও টোটো নিয়ে চলে আসে, সূর্যের সঙ্গে কলকাতায় যেতে চায়। গাড়িটা থামিয়ে সূর্য ইরাকে বকতে থাকে, বলছে তোমাকে আমি কিছুতেই কলকাতা নিয়ে যাব না। কিন্তু ইরা সূর্যের কথা শুনে না। ইরা গিয়ে সূর্য গাড়িতে বসে পড়ে, তখন সূর্য ইরাকে আর না করতে পারে না। এই বলে ইরা সূর্য দুজনেই কলকাতা থেকে রওনা দেয়। অন্যদিকে দেখা যায় অর্জুন দীপাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যাতে দীপা অর্জুনকে বিয়ে করে, কিন্তু দীপা কোনো কিছুই বুঝতে চায় না। দীপা সেখান থেকে রাগ করে মন্দিরে চলে যায়। সেখানে মন্দিরে গিয়ে বলতে থাকে, আমি আবার নতুন জীবন শুরু করতে চাই না, নতুন ভালোবাসা লাগবে না আমার। এরই মধ্যে খোকা জেঠু এসে দীপাকে বলতে থাকে, তুই একবার অর্জুনের কথা শুনে নে, অর্জুন তোকে কি বলতে চায়। ও তোকে ছোটবেলার থেকেই ভালোবাসে, তাই দীপা খোকা জেঠুর কথা ফেলতে পারে না। তাই দীপা অর্জুনের সঙ্গে দেখা করতে রওনা দেয়। অন্যদিকে দেখা যায় সূর্য কলকাতায় পৌঁছে গেলে সেখানে দীপাকে দেখতে পায়। দীপাকে হসপিটালের দিকে যেতে দেখলে সূর্য ভয় পেয়ে যায়, বলছে সোনারূপা ভালো আছে তো, ওদের কিছু হয়নি তো। এই বলে সূর্য ফলো করতে করতে হসপিটালের দিকে যায়। সেখানে গিয়ে সূর্য জানতে পারে সোনারূপা অর্জুনকে ড্যাডি বলে ডাকছে। এই কথা শুনে সূর্য কিছুতেই সহ্য করতে পারছে না, বলছে আমি ফিরবো না বলছি, তাই তোরা অর্জুনকে ড্যাডি বলতে থাকলি, এটা আমি ভাবতেই পারছি না। সূর্য মনে মনে খুব রাগ করে। এদিকে অর্জুন দীপাকে বলতে থাকে, দীপা এই ফাল্গুন মাসে তোকে আমি বিয়ে করব, তোর কিচ্ছু করার নেই। তাহলে আপনাদের কি মনে হয়, অর্জুন কি ফাল্গুন মাসে দীপাকে বিয়ে করতে পারবে, না সূর্য এসে বিয়েটা আটকাবে? প্লিজ কমেন্ট করো।